শামসুল, এদিকে আইতো একটু। জি চেয়ারম্যান সাহেব। আজকে তোরে আমি এমন একটা দায়িত্ব দিমু যা আমার সন্তানের কোনোদিন দেই নাই। আপনার সন্তান থাকলে না দিবেন। খেলতে যান টেস্ট ম্যাচ, 5 মিনিটে আউট। শামসুল, তুমি কিন্তু ইদানিং বেশি কথা কইতাছ। শামসুল, আমার কাছে এই অমূল্য রত্নটা বেশিক্ষণ রাখা ঠিক হবো না, তাড়াতাড়ি পাচার করতে হবে। কারণ এটা আমার কাছে বেশিক্ষণ থাকলে যে কোনো সময় চুরি হতে পারে। চেয়ারম্যান সাহেব, কি এমন আছে এই জায়গায়? শোনা, ওটা তো আমার কাছেই আছে। চেয়ারম্যান সাহেব, গোল্ড গোল্ড। না না তাইলে কি ডায়মন্ড? না। তাইলে কি চেয়ারম্যান সাহেব? খেজুর, লেবু। চেয়ারম্যান সাহেব, আপনি অমূল্য রত্ন কই পেলেন? সিন্ডিকেট, বিশ্বের বাজারে এখন এটার দাম কোটি কোটি টাকা। তাই এই জায়গায় এটা নিরাপদ না, যে কোনো সময় রেট পড়তে পারে। কিন্তু চেয়ারম্যান সাহেব, এত কোটি টাকা জিনিস আপনি আমার হাতে তুলে দিলেন, আপনি এত বিশ্বাস করেন আমারে? বিশ্বাসে নানিরে খালি ঘর, তোর আমি এক বিন্দু পরিমাণও বিশ্বাস করি না। দুটো বিচার তুই তোর লগে যাবো। এই খেজুরের লেবু আমারে দিয়ে দে। কে 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 তুই? তুই শ্যামসুল শামসুল আর আমি কুলেল শামসুল। তুই যে হস না কে, এই খেজুর আর লেবু তুই কখনোই পাবি না। তুই দেখছ আমার হাতে কে আছে? এরা 20-এর 1 নাম্বার বডিগার্ড। বডিগার্ড না, অফিসার। তোরা কি জানস নিউটনের দ্বিতীয় সূত্র কি? হ, এফ সমান সমান এম এ। তার মানে বুঝছস, কখনো দুটো বন্ধু একটা কুলের লগে পাবো না। তাহলে এখন তোরা কি করবি? তাইলে কি এখান থেকে আসতে করে হেঁটে যামুগা? কি জানি কইছিলি এই খেজুরের লেবু কখনো তোর কাছ থেকে চিন্তাই করতে পারবো না। তাই তো, এই খেজুর আর লেবু তুই আমার কাছ থেকে কখনো নিতে পারবি না। আমি হ্যালো বস, মিশন ডান। চেয়ারম্যান সাহেব, আপনার তো মহামূল্যবান রত্ন চুরি হয়ে গেছে গা। চেয়ারম্যান সাহেব, ওরা 10 জন ছিল আর আমি এলকা ছিলাম। ওরা সবাই আমার উপরে জাবাই পড়ে, আমি একা 9 জনের লোকে মারামারি করি। আর একজন আমার মায়ের বই খেজুর আর লেবু নিয়ে পালাই গেছে গা। আমি আপনার খেজুর আর লেবু রক্ষা করতে পারলাম না। খালি আপনি দিকে, আপনার জায়গায় অন্য কেউ থাকলে জায়গায় বেড়ে যাইতো। যেভাবে এই খেজুর আর লেবু আমারই রক্ষা করতে হবে। হ্যালো, 3টা বাজলে মনে করাইছে আমার একটা ইম্পর্টেন্ট কাম আছে। হ্যাঁ, আপনার যে কি ইম্পর্টেন্ট কাম আছে ওটা আমার জানা আছে। ওই 3টা বাজে মহিলা কলেজ ছুটি দেবো। আমাকে ধান্দার একটা উসুল আছে, সব সময় সত্য কথা কইতে হয় না। কালকে গুলিস্তান তনে চশমাটা কিনছি, দেখ তো আমার কেমন লাগতাছে। আরে বস, আপনার তো পুরো চোরের মতো লাগতেছে। এইভাবে কইতে হয় না, কারণ মন রক্ষার জন্য প্রশংসা করতে হয়। আমি তোরে শিখাই, নে এই চশমাটা তুই পর। এখন আমারে কেমন লাগতেছে? আমারে আমার কেমন লাগতেছে? আরে পুরা নায়কের মতো লাগতেছে। মনে হইতাছে চশমা কোম্পানি এই চশমাটা একমাত্র তোর জন্যই বানাইছে। আরে বস, আসলে আমার জন্য বানাইছে? তাইলে বস চশমাটা আজকে থেকে আমি রাখে দিই। হেই দে, এইটা তো তুমি বালাই বুঝো। আরেকবার যদি এরকম কাম কাজ দেখছি তাহলে জঙ্গলে নিয়ে মঙ্গল করে দিব। বস, সময় হয়ে গেছে, আমগর আবার আরেকটা বাসা চুরি করতে হইব। হ, 3টা বাজে আবার মহিলা কলেজের সামনেও দাঁড়াইতে হবে। বস, আমগর এই বাসায় চুরি করতে হবো। শুন, কখনো চুরি কবি না, এতে আমগর কাজের অসম্মান হয়। কবি ডাকাতি করতে হবে। কিন্তু এই দরজাটা খুলমু কেমনি? এই দরজাটা খুলতে আমার অনেক মাথা খাটাইতো। কাইডা আলামু না ক্রেন নিয়ে একবারে দরজা সহ তুলে আলাম। কিন্তু বস, দরজা তো খোলা। আরে তুই তো আমারই ছেলা, তোরা আমি শিখাইছি না এগুলা। বস, দরজা যেহেতু খোলা ছিল তাই আঙ্গের ভিতরে যাওয়াটা ঠিক হবো না। ভিতরে নিশ্চয়ই কোনো বিপদ আছে। আরে বিপদ দেখে আমি ভয় পাই? এই লাইনে এত দিন ধরে আছি, ভিতরে বিপদ থাকলে কি আর আমি জানবো না? আস্তে, ভয় পাওয়ার কিছু নাই। তোমাকে ওই জায়গায় আমি ডাকছি। এই বাড়িতে এত বডিগার্ড থাকা সত্ত্বেও যেহেতু তোমরা ভিতরে ঢুকতে পারছো,
নিশ্চিত তোমরা বড় মাপের চোর। না চোর কইেন না, এটা আমার কাজের অসম্মান নয়, ডাকাত কইবেন। যাই হোক, তোমাদের আমার একটা কাজ করতে হবে। চেয়ারম্যান সাহেবের মহামূল্যবান খেজুর আর লেবুর কথা ওদের জানতে দেব না। চেয়ারম্যান সাহেবের মহামূল্যবান রত্ন চিন্তা হয়ে গেছে গা, এটা তোমাদেরই ফিরিয়ে আনতে হবে। এই শহরে সবচেয়ে বড় গ্যাংস্টার আমরা, আমরা টাকা ছাড়া কাম করি না। যত চাস তত দিমু। সারা জীবন তো 500-1000 কাম করছি, আজকে দেন মানবো পুরা 50 লাগবো, 50। যে মহামূল্যবান রত্ন চুরি হয়েছে এটা ফিরে আনলে 50 কে এক দিমু। এই হালাই তো দেই পুরাই ফুকিনি, 50 চাইছি, 1000 কয়, 1000 এই কাম আমরা করি। আরে আমি 1 কোটি দিব। 1 কোটি? আরে আমরা তো 10 কোটি ছাড়া কামই করি না, আপনি একটা ভালো মানুষ তাই 1 কোটিতে রাজি হইলাম। আর আমি জানি এই কাজ তোমরা ছাড়া কেউ করতে পারবো না। আর তোমরা যে কত সাহসী আজকে তার প্রমাণ পাইলাম। তোমার জায়গায় অন্য কেউ যদি থাকতো, এই দুইটা বন্দুক যদি ধরতো, জায়গায় এমনিতে ধর। এই ব্যাগে সব ডিটেলস দেওয়া আছে। বস হালার পোতে তো মুইতে দিছে। হালাই কামটা করলো কি? আমগর কুরিয়াল শামসুরে ফলো করতে হবে। বস বস ওই যে কুড়েল শামসু। বস কাজ হয়ে গেছে। যারা গ্যাং নিয়ে যায় তারা গ্যাংস্টার, কালাচান একা যায় মনস্টার। তাইলে বস আজকে রাত 12টা একলাই মুততে যায়েন, আমি যাবো না। আরে আমি দিনের কথা কইছি, খাইতে একটু একটু ডরাই। বস এটা তো কালাসান, এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার। তাই কি আমি কি কাউরে ডরাই নাকি? ওই কে রে ওটা? কিরে কই গেল? বস এটা জুবের ভিতরে। আরে জুবের ভিতরে কেউ নাই, জুবের ভিতরে কুত্তা। ওরা নিজে কইতাছে জুবের ভিতরে কুত্তা। কুত্তা আবার কথা কয় কেমনে? বস কুত্তার আওয়াজ ভাই করেন। না হালার পুত, এটা হলো ছাগলের আওয়াজ, কুত্তার আওয়াজ ভাই কর। এই যে দেখ এটা ক্লিয়ার কুত্তা। বস কালাসান তো অনেক বড় গ্যাংস্টার, আমরা দুইটি তো পাবো না ওর লগে। চলেন দেখি। হ্যাঁ চল দেখি কি করা যায়। বস এই দ্রুত তো আঙ্গুলের কাজ করতে চায়। আমগুলো কাজ করতে হলে কিছু প্রশ্নের উত্তর দিতে হইব। আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। প্রশ্ন নাম্বার 1 একটা শায়রি কত? আচ্ছা তাইলে শুনেন। রাস্তায় অনেক মানুষ তাই ভিডিও করতে আইছি ধান খেতে। ওয়াওয়া কইবি না? ওয়াওয়া ওয়াওয়া। রাস্তায় অনেক মানুষ তাই ভিডিও করতে আইছি ধান খেতে। বছরে যখনই একা দেহি তখনই দেহি জঙ্গল। এই তুই সিলেক্টেড। আর এই অমূল্য রত্নটা দরি বাছার করতে হইব। ওরে আমার বিশ্বাস হয় না, ওর উপর নজর রাখতে হইব। বস এই রত্ন ওদের হাতে দিয়ে না, ওরা এটা চুরি করতে আইছে। বস পুলিশ পুলিশ পুলিশ। আমারে মাফ করে দেন, আমি জীবনে মসজিদে জুতা চুরি দ্বারা কিছু করি নাই। হ্যালো কতবার কইছি যে ফোনের রিংটোন চেঞ্জ কর। বস কাজ হয়ে গেছে। কিন্তু খেজুর আর লেবু কই? অনেক পরিশ্রম করছি তাই রাস্তার মধ্যে ক্ষুধা লাগছিল, খায়া লাইছি। তোরা এটা কি করছস? মূল্যবান রত্ন তো এই দুইটাই ছিল। কিন্তু এটা এত অমূল্য রত্ন কেমনে হইলো? বস আপনি জানেন না, বিশ্বের বাজারে তো এখন এটা কোটি কোটি টাকা দাম।